আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো মালপোয়া পিঠা বা তেলের পিঠা, আপনারা যেটাই বলেন। পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, অনেক বেশি ভালো লাগে খেতে। তো চলেন দেরি না করে রেসিপিটা দেখা যাক। তো আমি এখানে 1 কাপ পরিমাণে আওলা চাল আর আমি হাফ কাপ পরিমাণে এখানে সিদ্ধ চাল দিয়ে দিয়েছি। সিদ্ধ চাল মানে যেটা আমরা ভাত খাই, যে চালটা দিয়ে। এখন এর মধ্যে খেজুরা মিঠাই আর একটু লবণ দিয়ে, সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। আর এটার ঘনত্বটা কতটুকু হয় এটাই কিন্তু মেন, না হলে কিন্তু পিঠাটা একদমই ফুলবে না। বেশি ঘন হলে ফুলবে না, আবার বেশি পাতলা হলেও ফুলবে না। তো এটার দিকে খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘন করেছি, আপনারা এতটুকু ঘনই করবেন। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আমার নানু বানিয়েছে। নানুর হাতের পিঠা কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক মজা হয়। নানুর হাতের পিঠার মতো কিন্তু কেউ সচরাচর বানাতে পারে না, আমি দেখি নাই। আমার আন্টিও খুব ভালো পিঠা বানায়। এই তেলের পিঠাটা না এইদিকে অনেক ভালো বানাতে পারে সবাই। এই পিঠা আমার আম্মুও ভালো করে বানাতে পারে না। তো চলেন, দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু ফুলে এসেছে। আর আপনারা না একটু পরপর দেখবেন উল্টে পাল্টে যে পিঠাটা হলো কি না। এই পিঠাটা কিন্তু এমনি এমনি কালার হয়ে যায় পরে, তো বেশি একটা ভাজতে হয় না। এই পিঠাটা বেশি ভাজা দিলে আবার পুড়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু কম ভাজা দেওয়ার, আর চেষ্টা করবেন একটু পরপর দেখার, যাতে পিঠাটা পুড়ে না যায়, তাহলে কিন্তু অনেকটা তিতো তিতো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু হয়ে এসেছে। এখন কিন্তু নানু উঠিয়ে নিচ্ছে পিঠাটা। এখন আবার আমার মামি পিঠা বানাচ্ছিল। আমার মামিরাও কিন্তু অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। আর এই তেলের পিঠাটা কিন্তু আমার কাছে খেতে ভালোই লাগে। এই তো এখন আবারও দিয়ে দিচ্ছিলাম। এই পিঠাটা কিন্তু ভিতর দিয়ে কাঁচা কাঁচা থাকে, আপনারা একটু খোঁচা দিয়ে দেখে নেবেন যে ভিতরে কাঁচা আছে কিনা। এই পিঠাটা কিন্তু আমরা যে বানিয়েছি একটাও কিন্তু কাঁচা হয়নি, ভিতরে পুরোটাই হয়েছে। তো চুলার আঁচটা না একদম কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের পিঠাগুলো অনেক বেশি ফুলে যাবে আর অনেক বেশি সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। তো আপনারা এই রেসিপিটা ফলো করে দেখতে পারেন, আপনাদের পিঠাগুলো সুন্দর হবে এই রেসিপিটা ফলো করে বানালে। প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গিয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু ফুলে যাচ্ছে কত সুন্দরভাবে। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব পিঠাগুলোকে। আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো তো অনেক বেশি সফট হয়েছে। আর বেশি সফট হলেও না ভালো লাগে না, একটু মচমচা টাইপের হলে অনেক বেশি মজা লাগে। তো বেশি একটা ভাজার দরকার নেই পিঠাটা। যারা নরম খেতে চান তারা একটু কম ভাজবেন, আর যারা বেশি খেতে চান, মচমচা খেতে চান, তারা একটু বেশি করেই ভাজবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।